সুপ্রিয় শিক্ষার্থীরা, নিউ পাখরাট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আজকের যে পাঠটি আমি আলোচনা করব সে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অসীম ধারা। তোমাদের বইয়ের উচ্চতর গণিত অধ্যায় সপ্তম, অসীম ধারা। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসেই। এই অধ্যায়টি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো আজকে আমি তোমাদের অসীম ধারার অসীমতক সমষ্টি নিয়ে আলোচনা করব। কোনো গুণোত্তর ধারার অসীমতক সমষ্টির সূত্র হলো এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর, যখন আর ইজ লেস দ্যান 1। যখন আর ইজ লেস দ্যান 1, এখানে উল্লেখ্য যে আর ইজ লেস দ্যান 1 বা -1 লেস দ্যান আর লেস দ্যান 1 হলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব। তাহলে তখনই অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব যখন আমাদের সাধারণ অনুপাত বা আর 1 এর চেয়ে ছোট হবে। আর 1 এর চেয়ে যদি আর এর মান আমরা বড় পাই, সেক্ষেত্রে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক এর ক নাম্বার অঙ্কটা দেখো তোমরা। এখানে 11 ক এখানে দেওয়া আছে 1 প্লাস হাফ 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে যদি থাকে অসীমতক সমষ্টি। তো আমরা সূত্রটি জানলাম, অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র জানলাম যে এস ইনফিনিটি ইকুয়াল 1 ডিভাইডেড এ ডিভাইডেড 1 মাইনাস আর। তো আমাদের এখানে লিখি আমরা, এখানে প্রথম পদ এ ইকুয়াল 1, সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার মানে হচ্ছে এখানে হাফ ভাগ কত হচ্ছে আমার এখানে 1। তাহলে আমরা লিখতে পারি কি এখানে 1/2 × 1, তাহলে কত আছে এখানে হাফ। তাহলে আমাদের সাধারণ অনুপাত আর ইকুয়াল বাই হলো হাফ, যেটা কি আছে লেস দ্যান 1। এটা হচ্ছে কি 1 এর চেয়ে ছোট, তাহলে এটার অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব। অতএব ধারাটির অসীমতক সমষ্টি আমরা কি সূত্র শিখলাম? এই যে আমাদের সূত্রটা এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে লিখবো আমরা এখানে এ ডিভাইডেড 1 মাইনাস আর। তো আমার এখানে এ ইকুয়াল আমাদের কি বার হয়েছে দেখো তোমরা সবাই বোর্ডে, যে এ ইকুয়াল আমার 1 বার হয়েছে এখানে মাইনাস, আর আর ইকুয়াল সাধারণ অনুপাত আর ইকুয়াল আমার আসছে কত এখানে হাফ। তাহলে হাফ আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে আমাদের 2, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড 1 হাফ। তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড 1, তাহলে হচ্ছে আমার 2। তাহলে ধারাটি অসীমতক সমষ্টি আমাদের আসলে কত 2। তাহলে এটাকেই আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্কের ক করলাম, যে এটা যেহেতু আমাদের আর ইকুয়াল লেস দ্যান 1 আসছে, সুতরাং অসীমতক সমষ্টি পেলাম। আমরা এমন একটা অঙ্ক করব যেটাতে অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব নয় বা থাকবে না। সেক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ের 11 ঘ নাম্বার অঙ্কটা দেখব। 11 এর ঘ, তোমরা সবাই বই লক্ষ্য করো, তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে সেখানে তোমরা দেখতে পারবে যে এই অঙ্কটা আমরা করব, যেটা দেখি আমরা অসীমতক সমষ্টি আসলে আসে কিনা। তো তোমরা প্রশ্নটা সবাই দেখো।
আমি বোর্ডে তোমাদের প্রশ্নটা তুলে দিই। 1 + 2 + 4 + 8 প্রশ্নটা আছে আমার এখানে ঘ 1 + 2 + 4 + 8 ডট 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 এই ধারাটির অসীমতক সমষ্টি আছে কিনা আমরা সেটা এখন নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আগের অঙ্কটি করলাম ঠিক একই ধরনের এবারে করব। আমরা এখানে লিখব, এখানে প্রথম পদ a = এখানে প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r ইকুয়াল আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 2/1 ইকুয়াল কত হচ্ছে আমার 2। তাহলে এখানে r > 1, মানে r বা সাধারণ অনুপাতটা কি হচ্ছে আমার 1 এর চেয়ে বড়, সুতরাং এখানে অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব নয়। তাহলে লিখব সুতরাং এখানে অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব নয়। সমষ্টি পাওয়া যাবে না। কেন? আমরা আগেই বলছি যে যদি সাধারণ অনুপাত r এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে 1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রেই আমরা পাবো। যেহেতু এখানে r > 1 1 এর চেয়ে বড়, সুতরাং আমরা এই অসীমতক সমষ্টি পাবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 11 নম্বর অঙ্কের যতগুলো অঙ্ক আছে 11 নম্বর প্রশ্নে তোমরা সবটাই সমাধান করতে পারবে। তো আমি এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেতে যাচ্ছি। তোমরা দেখো, তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মের অঙ্ক প্রত্যেকবার এসএসসি পরীক্ষা একটি করে থাকে, তো সুতরাং খুব মনোযোগ দিয়ে তোমাদের এটা দেখতে হবে। তো আমি এটা সহ মিশাই দিচ্ছি, প্রশ্ন সূত্রটা মিশাই দিলাম। তোমরা সবাই 13 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটা আমি এখানে তুলতেছি, দেওয়া আছে যে 13 দেওয়া আছে 1/x + 1 1/x + 1 প্লাস 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব ডট 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 চলতে আছে। তাহলে এখানে আমাদের শর্তটা আছে, আমাদের কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং এই সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। তোমার প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেওয়া আছে যে x এর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই শর্তটা আমাদের সেই সমষ্টিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম পদ দেখো শিক্ষার্থীরা, এখানে প্রথম পদ কি হচ্ছে আমার, এখানে প্রথম পদ a = 1/x + 1, সাধারণ অনুপাত r ইকুয়াল এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কি আছে আমার এখানে 1/x + 1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ। প্রথম পদ আছে আমার এখানে 1/x + 1। তো আমরা এখানে 1/x + 1 হোল স্কয়ার ভাগটা কি গুণ করে দেব, গুণ করে দিলে এখানে উল্টে যাবে, উল্টে হচ্ছে এখানে x + 1/1। তো আমরা এখানে এখানকার x কাটে দিতে পারি, তাহলে হচ্ছে আমার এখানে 1/x + 1। তাহলে সাধারণ অনুপাত r ইকুয়াল আসলে আমার 1/x + 1। এখন হচ্ছে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে কিনা। ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি আমরা সূত্রটাতে পাইছিলাম, সমষ্টি থাকবে যদি কি হয়, আমরা সূত্রের উপরে লিখে দিয়েছিলাম সের মধ্যে কি ধারাটির অসীমতক থাকবে
যদি কি হয় মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান হয়। আমরা সূত্রটা আগেই জেনে নিয়েছি, সেই সূত্র থেকে আমরা পাচ্ছি ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান হয়, তাহলে আমরা ধারাটি অসীমতক সমষ্টি পাবো এবং সেই সমষ্টিটা আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অর্থাৎ আমরা এখানে লিখব অর্থাৎ মাইনাস ওয়ান আর ইকুয়াল সাধারণ অনুপাত আর ইকুয়াল আমার আসছে এখানে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান। তো আমরা এখানে বসাই দিব মানটি ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। এখন আমরা একবারে না করে এটা ভেঙে ভেঙে করব। এখন মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান নিলাম, বা মাইনাস ওয়ান আমি ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হবে, লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান লেস দেন গ্রেটার দেন। তো মনে রাখবে, তোমরা এখানে ভুল করে থাকো, যখন আমরা অসমতার ক্ষেত্রে ব্যস্তকরণ করে থাকি সেক্ষেত্রে এটা লেস দেন গ্রেটার দেন হয়ে যায় এবং গ্রেটার দেন লেস দেন হয়ে যায়। বা মাইনাস ওয়ান উভয় পাশে আমরা মাইনাস ওয়ান বিয়োগ করে দিয়ে দিই, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে কী হচ্ছে, আমরা ওয়ান ওয়ান কেটে দিতে পারি, অতএব মাইনাস টু ইজ গ্রেটার দেন এক্স। এই বেশি আমরা একটা শর্ত বার হয়ে আসলো। আবার আমরা প্রথম এই অংশটা করলাম, এখন আমরা এই অংশটাকে করব। তাহলে আবার আমরা লিখতে পারি এখানে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। আবার ঠিক এভাবে আমরা ব্যস্তকরণ করবো এটাকে, বা এক্স প্লাস ওয়ান লেস দেন কী হবে, গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা উভয় এখন ওয়ান বিয়োগ করে দিই, বা এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিয়োগ ওয়ান উভয় পাশে ওয়ান বিয়োগ করে দিলাম। তো আমার এখানে আসতেছে কি, তাহলে ওয়ান ওয়ান কেটে দিয়ে দেওয়া যায়, এক্স ইজ গ্রেটার দেন ওয়ান ওয়ান বিয়োগ করলে কী হয়, জিরো হয়ে যায়। আমরা এখানে বা না দিয়ে আমরা এখানে অতএব দিয়ে দেব, অতএব। তাহলে আমার নির্ণয় শর্ত কি আসলো, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে লেখা যায় বা দিয়ে আমরা এখানে লিখতে পারি অতএব, এভাবেই লেখা যায়, এভাবে লেখা যায় অতএব নির্ণয় শর্ত আমরা লিখব যে মাইনাস টু অথবা এক্স ইজ গ্রেটার দেন জিরো। তাহলে আমার একটা অংশ আসলো, এই শর্ত পাইলাম। এখন বলছি যে এর অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে হবে। তাহলে যদি থাকে অসীমতক সমষ্টি আমরা এখনই নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তুলে নাও, হয়তো অনেকে তুলে নিয়ে নিস। তো আমি এখন চলে যাবো যে ধারাটি অসীমতক সমষ্টি আছে কিনা সেটা এখন আমরা নির্ণয় করবো। তোমরা বই দেখো, দেওয়া আছে একটা অংশ, ধারাটি অসীমতক সমষ্টি। তো আমি মিশাই দিচ্ছি, অতএব ধারাটির অসীমতক সমষ্টি। আমরা অসীমতক সমষ্টি সূত্র প্রথমেই জেনে আসছি। তোমরা তোমাদের খাতায় দেখো যে সূত্রটা কি, আমি এর আগেও বললাম সূত্রটা কি লিখলাম এবং ওই মাধ্যমে অঙ্কও করলাম। তো অতএব অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। আমি মিশাই দিলাম, আমি এখানে প্রথম অংশে প্রথম পদ আমরা কী পেয়েছিলাম, প্রথম পদ পেয়েছিলাম ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান। আর সাধারণ অনুপাত কী পেয়েছিলাম আমরা, সাধারণ ডিভাইডও পাইছিলাম যে আর ইকুয়াল, তোমার খাতা দেখো আমি মিশাই দিছি বোর্ডে, সাধারণ অনুপাতটা ওয়ান মাইনাস এটাও কি হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটাই পেয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উপরের অংশটাকে ঠিক রাখবো, নিচে আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে কি হবে, ওয়ান দিতে গুণ করলে হবে এক্স প্লাস ওয়ান, এখানে হবে মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান
ডিভাইডেড এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান। তো এরপর আমরা এখানে চলে আসি, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এটাকে আমি উল্টাই দেবো। উল্টা দিলে কী হবে, লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স। তাহলে আমরা এই দুটিকে কেটে দিতে পারি, তাহলে আমরা সমষ্টি পেলাম 1/x। তাহলে আমরা এখন লিখতে পারি উত্তর বা নির্ণয় শর্ত আমরা পেলাম ওখানে কি, তোমরা দেখো তোমাদের আমি বোর্ডে দেওয়া ছিল, ওখানে আমি মিশে ফেলে দিয়েছি। আমরা লিখতে পারি -2 অথবা x ইজ গ্রেটার দেন 0, অথবা দেবো এখানে আমরা অথবা x ইজ গ্রেটার দেন 0 এবং নির্ণয় অতএব সমষ্টি ইকুয়াল 1/x। এ পর্যন্তই আমাদের শেষ হয়ে গেল এটা অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের আরও কয়েকটি অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা আগামী দিন এই আরও কিছু অঙ্ক নিয়ে আবার আসবো এখানে, এবং এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে করতে হবে, কারণ আমি আগেই বলছি যে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন প্রতিবারই থাকে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ।